শ্বশুরমশাইয়ের আনা 3.5 কিলো কাতলা মাছ মাটির উনুনে রান্না করা হলো। আবারও চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে, কারণ তোরা মিনি ব্লগগুলো দেখতে কিন্তু বেশ পছন্দ করো। এই তো সকাল সকাল বাবা বাজারে গিয়ে বড় সাইজের একটা কাতলা মাছ এনেছে, কিন্তু মাছটার পেটে ডিম ছিল সেটা কিন্তু বুঝতে পারিনি। আর যে মাছের পেটে ডিম হয় সেই মাছে কিন্তু আয় দেয় না, তাই মাছটা দেখেই আমি বুঝতে পেরে গিয়েছিলাম পেটে কিন্তু ডিম। তো কাটার পরে মাও কিন্তু বুঝে গেছে যে মাছের পেটে সত্যি ডিম ছিল। তো যাই হোক, মাছটার পেটে ডিম ছিল বলে মাছটা কিন্তু সেরকম একটা আয় দেয়নি। তো এখানে হচ্ছে আমার শাশুড়িমা মাছটা কেটে নিচ্ছিল, আর আজকে আমার শরীরটা সেরকম একটা ভালো ছিল না, তাই আমি আজকে কোনো রান্নাবান্নাই কিন্তু করিনি, শুধু একটু তাদের সাথে সাথে একটু আমি হেল্প করেছি। ওই তো যেরকম আলু কাটা থেকে শুরু করে মশলা বাটা থেকে শুরু করে এরকম কিছু। এই তো এদিকে হচ্ছে আমার শাশুড়িমা লবণ হলুদ মাখিয়ে বেশ ভালো করে কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছে, আর আমি হচ্ছে দূর থেকে ভিডিও করে নিচ্ছি, কারণ ভিডিও যদি করি তাহলে কিন্তু আমার ইউটিউবে আমার রিচের সংখ্যাটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। তো এর জন্য আমাকে কিন্তু ভিডিও কন্টিনিউ আপলোড দিতেই হবে। তো যাই হোক, এই 2-1 দিন ব্যস্ততার কারণে অনেক ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই তো এটা যেহেতু কাতলা মাছ, তাই এর মধ্যে সামান্য একটু পেঁয়াজ কুচানো দিল, সেটা হচ্ছে আমার দিদা শাশুড়ির কথা শুনে। আমার শাশুড়ি বা আমার একদমই কিন্তু ইচ্ছা ছিল না যে এই মাছটার মধ্যে পেঁয়াজ দিয়ে রান্না করার জন্য। তো যাই হোক, দিদা শাশুড়ি যেহেতু দিয়ে দিয়েছে তাই তো রান্না করতেই হবে। এই তো এখানে এক এক করে মশলাগুলো বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিয়ে রান্নাটা কিন্তু কমপ্লিট করে নিল। তো মাছটা সেরকম একটা কিন্তু খেতে ভালো ছিল না। তো যাই হোক, আমি হচ্ছে যেটা একেবারে সত্যি কথা আমার ভিডিওতে আমি সবসময় কিন্তু সেটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি। তো ভাতটা খাওয়ার সময় মাছটা একেবারেই ভালো লাগেনি। ভিডিওটি কেমন লাগলো জানি।